মা তাকে তো মাটিতেই মিশিয়ে দিয়েছে সব। দিদি একটা সুযোগ দেন, আমিও কাজ করব, আমিও প্রমিস করে যাচ্ছি আজকে আপনাদের সামনে একদম। দিদি পুলিশ দাঁড় করিয়ে না দুর্গা পুজো করতে না হয়। আমি জানি না আর কটা দিন আমি 7 ঘন্টা আওয়াজ করব, জানি না। I am educated enough because I am helpless. কিছু করার নেই। কোথায় বলতে যাবো, কাকে বলতে যাবো, কোনখানে বলতে যাবো? ঘরে মেয়ে নিয়ে বাস করি, নিজে মেয়ে, মা একা আছি, কোথায় বলতে যাবো? একটা কর্ম নেই, কিচ্ছু নেই, শুধু তেল ঝোল মাখছি, ঝিগড়ি করছি, আর কিচ্ছু করতে পারছি না। পরিবর্তন হবে, একদম পরিবর্তন হবে। আমি আপনার কথা দিই, আমার নাম্বার লিখে রাখুন, জানবেন আমি আপনার ভাই আছি। একদম। এই যে পদ্ম হাতে নিয়েই দাঁড়িয়ে আছি, পদ্ম ফুটছে, পদ্ম সজল ঘোষ আছে, সজল ঘোষ জিতছে। বন্দ্যোপাধ্যায় তো বারংবার বলছে আপনাকে, আপনার পায়ের তলার মাটি নড়ে গেছে। কই দেখি, ঠিকই তো আছে। কোথায় নড়েছে? বাজে কথা বললেই হলো। ও তো কদিন বাদে নিজেই উড়ে চলে যাবে, সারাক্ষণ উড়েই বেড়াচ্ছে তো, তাই পতাকাটা দিয়েই ওর শুরুয়াত হলো। কয়েকদিনের পর উনি উড়ে চলে যাবে মহানগর থেকে, তো ওনার তো পতাকা সবে শুরু হলো ওরা। উনি চান একটা সংখ্যালঘুর রক্ত ঝরুক, দাঙ্গা লেগে যাক, ভোট পিছিয়ে যাক, যতদিন বাঁচা। আরে অভয়াকে মেরেও এদের শান্তি হয়নি। অভয়ার চোখ দিয়ে রক্ত বার করে শরীরটাকে ক্ষতবিক্ষত করে কামড়ে ছিঁড়েও এদের আশ মেটেনি। অভয়ার মাকেও মারবে। দেখেছেন যিনি মারছিলেন চুলটা এরম এরম করছিলেন, দেখেছেন একবার? হ্যাঁ, পুরো মনে হচ্ছে তারকা রাস্তায় চলে এসছে। আমি রাক্ষসী বলিনি, কিন্তু তারকা বলেছি। সে কি নাটক করতে রাস্তায় নেমেছে? তার মেয়ের বিচারটা যদি আজ দিদি করতেন, করার সাহায্য করতেন, প্রমাণ লোপাট না করে, তাহলে কি আজকে তাকে এই কাজে নামতে হতো? তোমার প্রচারে দেখা যাচ্ছে ডক্টর নারায়ণ ব্যানার্জি, তাহলে কি উনি তৃণমূলীদের প্রচারে যাবেন না? কুণাল ঘোষের সাথে কথা বলেছেন। হ্যাঁ বলছি তো। কিসের জন্য বলেছিলেন? যাতে অভয়ার খুনিদের গ্রেপ্তার করা যায়, আসল আসামিদের খুঁজে বার করা যায়। আমি তো বললাম তিনি সব মানুষের কাছে দৌড়েছেন, সবার কাছে পৌঁছেছেন, কোনো ছুঁদমার্গ রাখেননি। এবার কুণাল ঘোষ সেটা নিয়ে কি খেলা খেলবে, কি নোংরামি করবে, কি পলিটিক্স করবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। সেই মানুষটার কি প্রবলেম? আবার নেমে করছি। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আজকে প্রশ্ন করা হল, আপনাকে নিয়ে প্রশ্ন করা হলে সায়ন্তিকা গুড বয় বলেছে, কোনো অশুভ নাম নেবেন। আচ্ছা, আমি ভাবলাম গুড বয় বলেছে বলে। কোনো অশুভ নাম নেবেন না, সজল ঘোষ অশুভ? দেখুন ব্যাপারটা হচ্ছে, শুনুন, আপনি কি করেন? আপনি ঠাকুরকে ডাকেন রাম 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 করে, ভূতেরা কি হয়? রাম রাম শুনলে পালিয়ে যায়। তাহলে ভূতের কাছে রাম অশুভ? আমি এটা নিয়ে কোনো কাউকে মিন করে কোনো বক্তব্য বলিনি, আনকাট চালাবেন। আমি কোনো কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে বলিনি, আমি আপনাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে অভয়ার মাকে বারংবার আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। আরে অভয়াকে মেরেও এদের শান্তি হয়নি। অভয়ার চোখ দিয়ে রক্ত বার করে শরীরটাকে ক্ষতবিক্ষত করে কামড়ে ছিঁড়েও এদের আশ মেটেনি। অভয়ার মাকেও মারবে। দেখেছেন যিনি মারছিলেন চুলটা এরম এরম করছিলেন, দেখেছেন একবার? দাদা এবারে কি নির্বাচন প্রিপেয়ার হবে? 100%। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নির্বাচনের অফিস যেখানে থাকবে সেখানে ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন, ঝাঁটা হাতে থাকুন, উনি ঝাঁটা নিয়ে, উনি ওখানে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকুন, ওটাই ভালো হয়। এদিক ওদিক নেচে না বেরিয়ে ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকুন নির্বাচন অফিসের সামনে, ঝামেলা মিটে গেল। নির্বাচনের প্রাক্কালে হুঁশিয়ারি দিচ্ছে, প্ররোচনা করে দিচ্ছে, যাতে আবার একটা শীতলকুচি হয়। যেভাবে সেন্ট্রাল ফোর্সের উদ্দেশ্যে উনি মানুষকে প্ররোচিত করছেন, ঝাঁটা নিয়ে বেরোন, লাঠি নিয়ে বেরোন, আবার একটা শীতলকুচি হলেই উনি এবার আবার রক্তের স্বাদ, আবার রক্তের ঘ্রাণ পেয়ে যাবেন, ওনার শরীর আবার তরতাজা হয়ে উঠবে, আবার লাফাতে শুরু করবে, মেরে দিল হয়ে গেল। উনি চান একটা সংখ্যালঘুর রক্ত ঝরুক, দাঙ্গা লেগে যাক, ভোট পিছিয়ে যাক, যতদিন বাঁচা যায়। ঠিক যেরমভাবে ওই নির্ভয়া খুনের আসামিরা আজকে 9-6 করে 1-2 দিন করে বাড়াচ্ছিল জীবনটাকে, উনিও সেভাবে নিজের
মুখ্যমন্ত্রীদের জীবনটাকে যতটা টানা যায় সেই চেষ্টায় আছেন। বলছি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, যা। গাড়ির উপরে উঠেছিলেন, পতাকা অশুভ উড়াচ্ছিলেন, লক্ষণ। সেই জায়গায় দাঁড়িয়ে পতাকা উড়ে অশুভ, চলে গেল। কি সব বলবেন? অশুভ লক্ষণ আপনি গো। অশুভ, আপনি অশুভ। আমি জানি না, কিন্তু লক্ষণ ভালো নয়। দেখবে হঠাৎ ঠান্ডা লাগছে সন্ধেবেলা, আবার একটু পরে গরম লাগছে, মানে আবহাওয়া ঠিক নেই, খুব খারাপ আবহাওয়া গো। বারংবার বলতে হচ্ছে যে পতাকাটা দাও, পতাকাটা দাও। তাও কেউ দেবে না গো আর হাতে, যার হাতে দেবে না। হ্যাঁ, পতাকাও বুঝে গেছে, সেই আছে না, আমার পতাকা তার হাতে দাও, বহিবারে দাও, যার আছে বই, আমি ঠিক কবিতাটা জানি না, কথাটা হচ্ছে যার আছে বহিবার শক্তি, বহিবার শক্তি ওনার নেই, তাই উড়ে যাচ্ছে। এবারে কি হবে, ইলেকশন কি হবে? কি আবার হবে? বরানগরে বরানগরেও জিতবে বিজেপি, রাজ্যেও জিতবে বিজেপি, সরকার হবে বিজেপি। কতটা কনফিডেন্ট? 100। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তো বারংবার বলছে আপনাকে আপনার পায়ের তলার মাটি নড়ে গেছে। কই দেখি, ঠিকই তো আছে, কোথায় নড়েছে? বাজে কথা বললেই হলো। আপনার মাকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে, তারপরে যেভাবে মারার চেষ্টা করা হচ্ছে, কি বলবেন? অভয়ের মাকে তো কিসের নামটা, অভয়ের নামটা শুনলে গায়ে কাটা দিয়ে উঠলো, কিছু বলার ভাষা নেই। মহিলা মুখ্যমন্ত্রী বলছে যে নাটক করুক, যা ইচ্ছে করুক, এইভাবে ভোট হয় না। মুখ্যমন্ত্রীও কটাক্ষ করে বলছে। মুখ্যমন্ত্রী আদেও কি মুখ্যমন্ত্রী আছেন? আমরা অনেক আশা নিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করেছিলাম, এখন উনি, বলা উচিত না বয়সে অনেক বড় গুরুজন, উনি এখন মূর্খমন্ত্রীতে পরিণত হয়েছেন। ওনার যে মুখের বাক্যালাপ, যারা রাস্তায় থাকে তারাও ওরকম ভাষা বলতে লজ্জা পাবে। কাজে বোঝাই যাচ্ছে উনি একটা মেয়ে অভয়া হয়েছে, কত কষ্ট তার জীবনে, সে কি নাটক করতে রাস্তায় নেমেছে? তার মেয়ের বিচারটা যদি আজ দিদি করতেন, করার সাহায্য করতেন, প্রমাণ লোপাট না করে, তাহলে কি আজকে তাকে এই কাজে নামতে হতো? দিদি একেবারেই কালকে দেখা যাচ্ছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে, তার পতাকা উড়ে চলে গেল। কয়েকদিনের পর উনি উড়ে চলে যাবে বর্ণবোধ থেকে, তো ওনার তো পতাকা সবে শুরু হলো ওরা, তারপর উড়েই চলে যাবেন উড়ে এখান কি থেকে। কাজ করেননি? তাকে কি কোনোদিনও দেখা যেত না বরানগরে? আমরা তো অন্তত দেখতে পাইনি কোনো কাজেরও নমুনা, তো আপনারা তো ছাই থেকে ঘুরছেন, দেখতেও পাচ্ছেন, এর থেকে কি আপনারা আর বেশি বলবো। বলছি, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার দলেরই লোকজন অভয়ের মাকে বারংবার মারার চেষ্টা করছে। কালকে জয় বাংলা স্লোগান দিয়েছে, তাকে মারার চেষ্টা করছে, কি বলবেন? আচ্ছা, একটা কথা আমি বলি, আমার বারবারটা মনে হয়, আমরা সবাই বলি মহিলা মুখ্যমন্ত্রী, হ্যাঁ একদম মহিলা মুখ্যমন্ত্রী, সত্যি কি উনি মুখ্যমন্ত্রী আমাদের না একজন দলনেত্রী? আজ অবধি আমি বুঝে উঠতে পারলাম না, কারণ উনি আমাদের মুখ্যমন্ত্রীর মতন আচরণ করেন না। আজও অবধি উনি দলের নেত্রী হিসেবে আচরণই আমি দেখে এসেছি। আমরা ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে পাইনি, তা আমরা কী করে মুখ্যমন্ত্রী এখন ভাববো কেন দলনেত্রীতে? আর ওনার যে অভয়া, উনি তো মহিলাদের হয়ে মহিলাদের পক্ষে কোনোদিনই নেই, আর ছিলেনও না, হয়তো ভবিষ্যৎ থাকবেনও না। ঠিক আছে, কাজেই ওনার কাছ থেকে কী আশা করবেন বলুন? মহিলার জন্য কিছু আশা করবেন না, ওনার ভাইদের জন্য আশা করুন। মহিলা মুখ্যমন্ত্রী মানে একটা মুখ্যমন্ত্রী হয়ে প্রথমত লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, যে ভাতায় ভাত হয় না, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডারটা এই ওনার মেয়ে আজকে নির্যাতিতা হয়ে আর্জি করে তাকে মানে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে। সেই মায়াটার কতটা কষ্ট, সে আজকে বিচার পায়নি বলেই তো সে আজকে বিচারের দাবিতে পার্টিতে নামলো। অন্যদিকে এই যে সিপিএমের থেকেও উনি দাঁড়িয়েছেন, অলদান দাশগুপ্ত, হ্যাঁ উনি দাঁড়িয়েছে তার মেয়ের বিচারের জন্য, তাহলে ইনি কী দোষ করলো? ইনিও দাঁড়িয়েছে। আজকে একটা মা জানে যে তার সন্তানের যে ক্ষতিটা হয়েছে, মেরে দিয়েছে, আমিও মা, আমারও সন্তান আছে, আমারও ভয়তে বুক কাঁপে, তা আমি আমার মেয়ের বিচার চাইতে পারবো না? দিদি একটা অবশ্যই। সেই জায়গায় দাঁড়িয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাচ্ছে, পতাকা উড়ে চলে গেল, খুলে পড়ে গেল, কি বলবে? পতাকাটাও ওনার সাথ দিচ্ছে না, পতাকাটাও ওনার সাথ দিচ্ছে না, যে উনি পতাকাটা ওড়াচ্ছিল যখন উড়ে যেই পড়ে গেল ওনাকে সাথ দিচ্ছে না, তার মানে চাইছেই না। এবার উনি আর থাকছেন না, এটাই আমরা চাই। কি তাহলে বরানগরে কি তাহলে সজল পদ্ম ফুল ঘোষ ফুটছে? একদম, এই যে পদ্ম হাতে নিয়েই দাঁড়িয়ে আছি।
পদ্ম ফুটছে, পদ্ম সজল ঘোষ আছে, সজল ঘোষ জিতছে। না, পতাকাটাও আর সাথ দিচ্ছে না, মানে পতাকাটাও আর চাইছে না যে সরকারটা আর থাকুক, এটাই হচ্ছে ব্যাপার। তিনি বারংবার বলছে সজল ঘোষ নাকি অশুভ, কোনো অশুভ নাম আমার সামনে নেবেন না, সজল ঘোষ অশুভ কখনোই হতে পারে না। মানে এরকম একটা মানুষ যদি অশুভ বলা হয়, তাহলে আর আমি জানি না রাজনীতিটা কে বোঝে। রাজনীতি বোঝার জন্য তো সেই জায়গাটা থাকা দরকার, তাই না? দাদা কি বলবেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাচ্ছে, সেখানে পতাকা উড়ে চলে যাচ্ছে। ভালো তো, ওনার পতাকা উড়বে না তো কার পতাকা উড়বে? পড়ে যাচ্ছে। পতাকা তো উড়ছিল, খুলে পড়ে গেছে। পতাকাও জানে যে এবছর ওনার পরাজয় নিশ্চিত, ওই জন্য পতাকাও সাথ দিচ্ছে না। পতাকা জানে যে পরাজয় নিশ্চিত, সেই জন্য আর ওনার সঙ্গে থাকতে চাচ্ছেন না। কোথায় সুরক্ষিত মহিলা? লক্ষ্মী ভাণ্ডার দিলে কি হবে? মহিলা সুরক্ষিত কোথায়? এটা প্রশ্ন ওনার কাছে।